হ্যালো এভরিওয়ান, আমি সুলেখা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতে আমি আইব্রো টিউটোরিয়াল দেখাবো। আইব্রো করার জন্য প্রথমত লাগবে একটা ছোট কাঁচি আর থ্রেডিংয়ের সুতো, পাউডার আর টোনার বা ক্রিম বা ময়শ্চারাইজার যাই থাকুক। তা ফার্স্টে কি করব, ফার্স্টে ওপরের আইব্রোগুলো ট্রিম করে নেব, কাঁচি দিয়ে ট্রিম করে নিয়ে তারপরে একদম চলে যাব এক্সট্রা ব্রোর দিকে। এক্সট্রা আইব্রো কেটে তারপর আমি ডাইরেক্ট শেপ দিয়ে দেবো। এটা কোনো ব্যাপার না যে ফার্স্টে ফোরহেড করতে হবে বা আগে শেপ দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যেরকম তোমরা সুবিধে মনে করবে সেরকমভাবেই করবে। আমি কি করি, আমি ফার্স্টে ট্রিম করি, তারপরে চোখের যেখানে আইব্রোগুলো থাকে, এক্সট্রা আইব্রোগুলো সেগুলো তুলে দিই, তারপরে ডাইরেক্ট শেপ দিয়ে দিই, তারপরে ফোরহেড করি। আইব্রো জিনিসটা করতে গেলে খুবই সাবধানে করতে হয়, কারণ সেটা চোখের কাছে বা চোখের ওপরে যদি কাট পড়ে যায় সেটা দেখতেও ভাল লাগবে না। আর এটা মুখের একটা আলাদাই একটা সৌন্দর্য এনে দেয়, মুখটা খুব পরিষ্কার দেখায়। তা এটা করতে গেলে আগে হাত প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এরকম একটু আইব্রো খারাপ হয়ে গেলে কারোরই ভাল লাগবে না, তাই না? আইব্রো শিখতে গেলেও অত তাড়াতাড়ি কেউ পারে না শিখতে। আইব্রো শিখতে অনেকটাই ধৈর্য লাগে, আর আইব্রো করতে অনেক ঠান্ডা মাথা দরকার, কারণ হচ্ছে জিনিসটা খুবই ডিফিকাল্ট আর কি। তা এতে করতে মানে আস্তে আস্তে করলে ঠিকই অভ্যেস হয়ে ঠিক হয়ে যাবে, হাত সেট হয়ে যায়। তা দেখতে পাচ্ছ এখন একদিকের আইব্রোটা পুরোপুরি হয়ে গেছে, একদম ঠিকঠাক শেপে চলে এসছে। এবার আমি চলে যাবো ফোরহেডের পরে হচ্ছে জোড়া ব্রোটা একটু তুলবো, তারপরে পাশেরটায় চলে যাবো। এইরকমই আরও বিউটিশিয়ান রিলেটেড, মেকআপ রিলেটেড ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। দেখতে পাচ্ছ কথা বলতে বলতে পুরো একদিকে আইব্রোটা হয়ে গেছে। এবার আমি চলে যাবো হচ্ছে ফোরহেডের পর জোড়া বুড়োটা তুলে দেব, তারপর যাব পাশের বুড়োতে। ফোরহেড করার সময় তো কিন্তু একই রুল ফলো করব, কখনোই আগে শেপ দেব না। তো ফার্স্টে কি করব, ফার্স্টে ফোরহেডের যা যা এক্সট্রা হেয়ার আছে তা তুলে দেব, তারপরে আস্তে আস্তে তার শেপ দিতে লাগবো। তা দিদি চেয়েছিল যে তার অ্যাঙ্কেল ব্রু করবে, আর তার ব্রুটা খুবই ঘন, তা অ্যাঙ্কেল করলে ভালোই লাগতো, তার মুখের সাথেও ভালো মানাচ্ছিল। আইব্রো করার সময় কিন্তু কখনোই তাড়াহুড়ো করবে না, কারণ আইব্রো জিনিসটা করতে খুবই ধৈর্য লাগে, আর এটা শেপের ব্যাপার থাকে, মুখের একটা মুখশ্রী সুন্দর দেখানোর ব্যাপার থাকে। তা এটাতে মানে আস্তে আস্তে করলেও ক্ষতি নেই, কিন্তু শেপটা যেন ঠিকঠাক আসে। বিউটিশিয়ানের যাই করো না কেন, মাসাজ করো, ফেসিয়াল করো, এতে কি হয়, এতে প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে রিল্যাক্সিংয়ের সাথে সাথে করতে হয়। দেখতে পাচ্ছ এখন আমি একদিকের বুড়োটা হয়ে গেছে, এবার জোড়া বুড়োটা তুলে দেব, তারপরে আবার চলে যাবো সাইডে। আমার বিউটিশিয়ান চ্যানেল ছাড়াও কিন্তু আরেকটা চ্যানেল আছে, যেখানে আমি আমার সব ক্রাফট, তারপর কার্ড বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট বক্স সব কিছু ওখানে বানাই, DIY করি। তা ওখানে চাইলে তোমরা ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। আগে ভিডিওটা দেখো, তারপরে যেও। আমি লিঙ্ক দিয়ে দেব, আর আমার ইনস্টা ID দিয়ে দেব, চাইলে ওখানেও আমায় ফলো করে নিতে পারো। যদি কোনো বিউটিশিয়ান রিলেটেড কোয়েশ্চেন থাকে বা আরেকটা চ্যানেলের রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো, বা যদি তোমরা কোনো কিছু আমার বিউটিশিয়ান রিলেটেড কোনো কিছু করাতে চাও বা ক্রাফট রিলেটেড কোনো কিছু করাতে চাও, তাহলে আমাকে নিশ্চয়ই ইনস্টাগ্রামে DM করতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করার জন্য রেডি থাকবো। তো আমি আরেকটা বুড়োতে চলে গেছি। এই বুড়োটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার এই বুড়োতে একটু তাড়াতাড়ি হাত চলে। তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, দেখতে থাকো। তারপরে আমি এদিকে জোড়া বুড়োটা তুলবো, একটুখানি আছে, আর ওপরে ফোরহেডটা করে নেব, দেখতে থাকো। ভিডিওতে কিন্তু একটু কাট নেই, শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তা টাইমটা একটু বেশি লাগে আইব্রো করতে, যাদের একটু প্রথম হয় তাদের আরও টাইম লাগে, আমার আগে আরও টাইম লাগতো। আসলে কি বলতো, ধৈর্যের কাজ, একটু টাইম লাগবেই, সেটা কোনো ব্যাপার না, শেপটা ঠিকঠাক আসলেই হলো।
দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে, মাঝখানে জোড়া বড়িটা তুললেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আইব্রো একদম ডান হয়ে গেছে, দিদির মুখটা খুবই সুন্দর লাগছে। এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আজকের জন্য বাই।